চল 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 সখীগণ জল ভরতে যাই যমুনার ঘাটে। চলো আজ আমরা সবাই মিলে সখীরা জল ভরতে গেলাম যমুনার ঘাটে। তো গ্রামের সকল মেয়েরা মিলে তুমুল মজা হয় এই দিনে। চলো সেই ভ্লগটা শেয়ার করি। হাই সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আর খুশি বুনু সঙ্গে দিদুন চলে আসলাম আমাদের রাধাগোবিন্দ মন্দিরে। আমাদের রাধাগোবিন্দ মন্দিরে 7 দিনব্যাপী ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে পুরো গ্রাম মিলে। তো সে আজ থেকে শুরু হবে বলে আমরা সবাই গ্রামের একসঙ্গে জল ভরতে যাব আর মন্দিরে পুজো দিতে যাব। তো তার আগে দেখো আমি এখানে এসেছি, আমাকে চন্দনা তিলক কেটে দিচ্ছিল। তো এইবারে সবাই চলে এসেছে এক এক করে, আর আমরা এখন বসে আছি কারণ আরও অনেক লোক আসার বাকি আছে। আর এই পাশে দেখো এই দিকেই আমাদের রাধাগোবিন্দ মন্দির। তো চলো মন্দিরের ভিতরটা গিয়ে দেখালাম। এই যে দেখো স্বয়ং রাধাগোবিন্দ, সবাই একটু প্রণাম করে নাও। আর এইদিকে গোপাল দেখো কত সুন্দর বেশে। আর আমাদের রাধাগোবিন্দ মন্দিরে প্রতি বছরে এই ভাগবত পাঠ হয়ে থাকে, আর আমরা সবাই মিলে গ্রামের জল ভরতে যাই। তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি, মানে সবাই দেখো বের হচ্ছি তো মন্দির থেকে। তো এইবারে দেখো কীর্তন নিয়ে বের হই, আর পুরো পাড়া সঙ্গে আশেপাশের গ্রামে সব জায়গায় কীর্তন করে জল ভরতে যাই। তো এখন আমরা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই পাশে সবার আগে আমাদের দুর্গা মন্দিরে পুজো দেওয়া হলো, সব ঠাকুরদের পুজো দেওয়া হয় আর এইভাবে জল ভরতে যাওয়া হয়। আর দিদি দেখো সবাইকে একটু পাপ্পি দিয়ে দিল। তো যাই হোক এইদিকে কিন্তু এখন যাচ্ছি, আমার অনেকটা পথ হেঁটে হেঁটে পৌঁছে গেলাম শঙ্করে। সেখানে একটা মন্দির আছে বাবা ভোলানাথ সঙ্গে রাধাগোবিন্দ। তো সেই মন্দিরে এসে এখন দেখো প্রণাম করে নিচ্ছি সবাই। আর এখানে পুজো দেওয়ার পরে চলে আসলাম এই শঙ্করে আর একটা মন্দির আছে সেখানেও। তো সেখানে এখন পুজো করা হচ্ছে, আর আমরা এখন সবাই মিলে সেলফি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ এই দিনটাই কিন্তু খুব ভালো লাগে, সব গ্রামের মেয়েরা একসঙ্গে হই। আর এদিকে দেখো যমুনার ঘাটে পৌঁছে গেলাম জল ভরতে। তো এখন সব সখীগণরা মিলে জল ভরবো আর জল ভরে যাব সোজা মন্দিরে। তো আমারও এদিকে ঘট ভরাতে হবে। তো চলো আজকের এই ভ্লগটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের মন্দিরে অবশ্যই সবাই আসবে ভাগবত পাঠ শুনতে।